পারস্যের এক সম্রাট তার ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য আলাদা একটা শিক্ষক নিয়োগ দেয়, যে ওই শিক্ষকের তত্ত্বাবধানেই তার ছেলে লেখাপড়া শিখবে। সম্রাটের ছেলে আস্তে আস্তে শিক্ষকের কাছ থেকে লেখাপড়া শিখতে থাকে এবং একাডেমিক যত শিক্ষা আছে ওই শিক্ষকের মাধ্যমে তিনি শেষ করেন। ছেলে আস্তে আস্তে সমাজে মিশতে শিখে যায়। লেখাপড়া শেষ হওয়া মাত্রই সে রাজ্যের অনেক দায়িত্ব পালন করা শিখতে থাকে। এই দায়িত্ব পালন করা কালে হঠাৎ একদিন তার শিক্ষক এসে সবার সামনে এসে তাকে শাস্তি দেয়, তাকে বেত্রাঘাত করে। এইটা ওই ছেলেটা কখনোই মেনে নিতে পারছিল না, যে আমি বড় হয়ে গেছি, আমার কোনো অপরাধ নেই, কেন আমার শিক্ষক আমাকে পেটালেন। রাগে ক্ষোভে তিনি ফুঁসে উঠতেছিলেন এবং শিক্ষককে মারার জন্য তিনি উদ্ধত হলেন, কিন্তু নিজেকে আবার কন্ট্রোলও করে ফেললেন যে হাজার হলেও তিনি আমার শিক্ষক, আমি কিভাবে তার শরীরে আঘাত করব। পারস্যের সম্রাট আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলেন। তিনি তার রাজ্যের কার্য ভালোভাবে পরিচালনা করতে পারছিলেন না। অসুস্থতার কারণে তিনিও হঠাৎ একদিন মৃত্যুবরণ করেন। নিয়ম অনুযায়ী সম্রাটের ছেলে আবার সম্রাটের আসন গ্রহণ করে। যখন সম্রাটের আসন সেই ছেলেটি গ্রহণ করলো, ঠিক তার কিছুদিন পরেই সেই শিক্ষককে তলব করা হলো। শিক্ষক আসলেন, তাকে এবার জিজ্ঞাসা করা হলো যে আপনি আমাকে সেদিন কী জন্য বেধকড় পিটিয়েছিলেন, আমাকে মেরেছিলেন কেন? আমার তো কোনো অপরাধ ছিল না, আপনি সবার সামনে আমাকে কেন মারলেন? তখন শিক্ষক সম্রাটের সামনে কোনো ভয় নেই, ভয়ের লেশমাত্র নেই, হাসি মুখে বলছে যে আমি তোমাকে এজন্যই সেদিন মেরেছিলাম যে বিনা অপরাধে কাউকে মারলে, কাউকে শাস্তি দিলে সে কতটা কষ্ট পায়, সে কতটা কষ্ট অনুভব করে, আমি সেইটা বোঝানোর জন্য আমি তোমাকে আঘাত করেছিলাম। কারণ আমি জানতাম যে তোমার পিতার অবর্তমানে, তোমার পিতার স্থলে তুমি আধিষ্ঠিত হবে, সেই সিংহাসনে বা সেই চেয়ারে তুমি বসবে। তো আমার ছাত্র হিসেবে আমি চাইতাম যে তুমিও যেন বিনা অপরাধে কাউকে শাস্তি না দাও। বিনা অপরাধে যদি কাউকে শাস্তি দেওয়া হয় সে হয়ে যায় মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেয়। আর আমি কখনোই চাইতাম না আমার ছাত্র একজন জালেম হিসেবে আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হোক, আমি এটা কখনোই চাইতাম না। তাই আমি তোমাকে বেত্রাঘাত করেছিলাম এই শিক্ষা দেওয়ার জন্য। ছাত্রের ভুল ভেঙে গেল, তিনি শিক্ষকের উপরে অনেক খুশি হলেন এবং তার জন্য অন্তর থেকে দোয়া করলেন এবং শিক্ষককে বললেন আপনার যতদিন ভালো লাগে আপনি আমার রাজদরবারেই থাকবেন এবং রাজদরবারের সমস্ত সুযোগ সুবিধা আপনি গ্রহণ করবেন। এখান থেকে আমরা কি শিখতে পারি? শিক্ষক যেটাই করুক না কেন সেটাই ছাত্র বা ছাত্রীর জন্য, সেটাই ছাত্রের জন্য মঙ্গল। একজন শিক্ষক যদি ক্লাসে গল্প করে তার মধ্যেও শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। একজন শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করে এটা তার ভবিষ্যতের জন্য মঙ্গল রয়েছে। কোনো শিক্ষক এবং ছাত্রের মধ্যে কোনো ধরনের শত্রুতা থাকে না। দুনিয়ার মধ্যে শিক্ষকই একমাত্র অন্যের সন্তানকে নিয়ে গর্ববোধ করে। আপনার বাড়ির পাশের একজন ছেলে যদি সে অনেক বড় পর্যায়ে পৌঁছে যায়, আপনি সেটা হিংসা অনুভব করেন যে সে এত বড় হয়ে গেল। কিন্তু শিক্ষকই একমাত্র অন্যের ছেলেকে নিয়ে গর্ব করে, আমার ছাত্র সে আজকে এই পর্যায়ে পৌঁছিয়েছে। এই জন্য শিক্ষককে ভালোবাসুন, শিক্ষককে মর্যাদা দিন, আল্লাহ তাআলা আপনাকে অনেক উপরে নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।